সুতা আছে, কয় ধরনের সুতা আছে? এক ধরনের প্রাণী আপনার পোকা জাতীয় এক ধরনের পানি আছে, তিনটা পানির তিনটা গুণ। একটার নাম হলো বলা, আরেকটার নাম হলো প্রজাপতি, আরেকটার নাম হলো মৌমাছি। আপনারা চিনেননি? বলা কোনটা রেখো আর প্রজাপতি কোনটা রেখো আর মৌমাছি কোনটা রেখো আপনারা চিনেন? একটার একটা গুণ নানি, একটার একটা গুণ। যেমন বলার গুণ হলো কামড় দেওয়া, ঠিক না? বলার গুণ হলো কামড় দেওয়া। আর প্রজাপতির গুণ হলো ফুল বদলানো, এই গাছ থেকে এই গাছ, এই গাছ থেকে এই গাছ, ঠিক না? আর মৌমাছির গুণ হলো আপনার মধু সংগ্রহ করা, ঠিক নি কথা? তদ্রুপ শ্রোতাদের মাধ্যমেও মুসল্লিদের মাধ্যমে, আমাদের এলাকার মধ্যে এই সমস্ত মুসল্লি নাই, কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে আছে, ঠিক না? কারণ আমি তো মোটামুটি 4 বছর যাবত ওয়াজের লাইনে, ওয়াজের মাঠে কিছু কথা কই, তাই কিছুটা আমার ধারণা আছে। পেয়ারে উপস্থিতি বলতেছিলাম, মুসল্লিদের মধ্যে সুতার মধ্যে 3 ধরনের সুতা আছে। একটা হলো বলা মার্কা, আরেকটা হলো প্রজাপতি মার্কা, আরেকটা হলো মৌমাছি মার্কা, ঠিক আছে? বলা মার্কা কোনটাকে বলা হয়? যেমন বলার গুণ হলো আপনার কামড় দেওয়া। বলা মার্কা সুতা এদের কি বলা হয়? যারা ওয়াজ শুনতে আসে, আমলের নিয়তে আসে, শুধু খালি মজা নেওয়ার নিয়তে আসে, কথা বুঝছেন? শুধু খালি মজা নিতে আইব আর হুজুরে কি দেখো এটা ফাউল ধরবো, ফাউল ধরে পরে তো আপনার ইউটিউব মাস্টার আছে না, ইউটিউব মাস্টার, নেট মাস্টার চার্জ দিব, চার্জ দিয়ে দেখবো হুজুরের কথা ঠিক আছে কিনা, ঠিক আছে? হুজুরের কথা ঠিক আছে কিনা, যদি হুজুরের কথা ঠিক না থাকে তাহলে হুজুরের 12টা বাজে সাইড। এটা কি বলা মাথা? কারণ যেহেতু বলার কাজ তো কামড় দেওয়া, সেও হুজুরের বয়ান থেকে যদি কোন একটা বয়ান ভুল পা, এই ভুল কথাটা নিয়ে এমন ভাবে আলোচনা করে হুজুরের অনেক দিক দিয়ে ক্ষতি করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা মার্কা সুতা থেকে হেফাজত, সকলে বলেন আমিন। আমরা কি ওই বলা মার্কা সুতা না, তবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ঠিক না? নি আমরা বুঝলাম বলা মার্কা সুতা কাদেরকে বলা হয়? যারা আমাদের নিয়তে ওয়াজ শুনে না এবং ওয়াজ শুনতে আসে। ওয়াজ শোনাকালীন যদি হুজুরে কোনো একটা ভুল করে ফেলে, সেই ভুলটাকে সে খাপ পেতে বসে থাকে এবং হুজুরের ভুল নিয়ে আপনার সমালোচনা করে, তাকেই বলা হয় বলা মার্কা সুতা। প্রজাপতি মার্কা সুতা হলো প্রজাপতির জড়িত গুণ ফুল বদলানো, এই গাছ থেকে এই গাছ, এই গাছ থেকে এই গাছ। কিছু সুতা আছে তারা আলোচনার মধ্যে বইব ঠিকই, কিন্তু মন থাকবো অন্যদিকে। আজকে যদি এই বছরে ওয়াজ শুনতাম তাহলে তো অনেক ভালো হইতো, আজকে যদি এই বছরে ওয়াজ শুনতাম খুব ভালো হইতো, ঠিক না? নি মন একবার ভিতরে একবার বাহিরে, একবার ভিতরে আরেকবার বাহিরে। হুজুরে লম্বা সময় বয়ান করলো, বাড়িতে রাস্তার মধ্যে করলো, খুব সুন্দর বয়ান করছে হুজুরে, কিন্তু একজন জিজ্ঞাসা করে কি বয়ান করছে, ওইটা তো আর মনে নাই, এটা তো আর মনে নাই। কারণ তার মন তো আপনার হুজুরের বয়ানের দিকে না, তার মন হলো এদিকে ওদিকে, ওই দৌড়দৌড়ির মধ্যে তার মন। এটাকে বলা হয় প্রজাপতি মার্কা সুতা। আর 3 নম্বর, মৌমাছির আপনার গুণ হলো সে মধু সংগ্রহ করে, মানুষকে মধু উপহার দেয়। মানুষকে কি উপহার দেয়? মধু উপহার দেয়। পেয়ারে উপস্থিতি, 3 নম্বর সুতা হলো সে হুজুরের আলোচনা শোনার জন্য বসে। হুজুরের ইলম আছে কিনা, হুজুরের যোগ্যতা কি পরিমাণ আছে কিনা, হুজুরটা কেমন, চেহারা সাইজ কেমন, হুজুরের চেহারার কন্ডিশন কেমন, হুজুরের বাচন ভঙ্গিটা কেমন, সে এদিকে তাকানা, সে তাকা হুজুর যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো কি বলতেছে, ঠিক না? নি সে এই ধারণা করে হুজুর যে কথাগুলো বলতেছে, হুজুরের কথা থেকে আমি শিক্ষা নিব, সবক গ্রহণ করব।
হুজুরের কথা থেকে আমি কিছু আমলি কিছু বিষয়গুলো আমি খুঁজে খুঁজে বের করব, ঠিক না নি? এদেরকে বলা হয় মৌমাছি মার্কা সুতা। এরা মধু সংগ্রহ করে হুজুরের আলোচনার মধ্যে, হুজুরের আলোচনা থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আসে। যদি হুজুর কোন মাসআলা বলে, সেই মাসআলা গুলো সে এমন ভাবে গেতে, দিলের কান দিয়ে গেতে সেই মাসআলার উপরে আমল করে। হুজুর যদি কোন বিষয় আলোচনা করে, সেই বিষয়টা সে অন্তরের ভিতর ফিট করে দেয়, দিলের কান দিয়ে শুনে, দিলের কান দিয়ে শুনিয়া এই কথাটার উপর আলোচনার উপরে সে আমল করে। তাদেরকেই বলা হয় মৌমাছি মার্কা সুতা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোনটা হইতে চাই? আমি কোনটা হইতে চাই? মৌমাছি মার্কা মানি না প্রজাপতি না বলা? মৌমাছি মার্কা। যদি মৌমাছি মার্কা সুতা হতে পারি, তাহলে দুনিয়ার জীবন শান্তি, পরকালের জীবন শান্তি। মৌমাছি সুতা যারা হবে তারা দুনিয়ার জমানটার মধ্যে, দুনিয়ার জীবনটার মধ্যে সম্মান পাইবে, আখিরাতেও সম্মান পাইবে। আলোচক সম্মান করবে, সমাজের মানুষগুলো সম্মান করবে, কারণ সে মসজিদে আসিয়া কোনো মাতাব্বরি করবে না, ঠিক না নি? মসজিদে আসবে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য, মসজিদে আসবে নসিহত শোনার জন্য, মসজিদে আসবে আপনার ভালো ভালো জিনিসগুলো শেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো সুতা, দ্বীনের ফায়দা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সুতা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এর উপস্থিতি, সুতার গুণ হবে বলা যায় না কার কথা কার দিলের মধ্যে আসর পড়ে, এই নিয়ত নিয়ে বসবে। কার কথা কার দিলের মধ্যে আসর পড়ে যায়, কার কথা কার দিলের মধ্যে গেতে যায়, এই কথাটা ধরুন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। এই মন নিয়ে বসবে, এই মানসিকতা নিয়ে এসে বসবে। হুজুরের কথা শুনি আল্লাহ তাআলা হতে পারে, হুজুরের কথা থেকে আমাকে হেদায়েত দিতে পারে। আমরাও যে আলোচনা শুনি, আমরাও চেষ্টা করি দিনের কান দিয়ে শোনা এবং শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা বলা যায় না কার কথা থেকে কার দিলের মধ্যে আসর পড়ে,